এবং জ্ঞানবান লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে ছেলে হিসেবে সুলাইমান দান করেছি। সে ছিল আমার উত্তম একজন বান্দা। সে অবশ্যই ছিল তার মালিকের প্রতি নিষ্ঠাবান। এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হল, তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণ ভুলে এদের প্রীতিতে মজে গিয়েছিলাম। এদিকে দেখতে দেখতে সূর্যও প্রায় ডুবে গেছে। নামাজের কথা চিন্তা না করে সে বলল, কোথায় সে ঘোড়া? সেগুলো আমার সামনে নিয়ে এসো। এগুলো আনা হলে সেগুলোর পা ও গলদেশ সমূহে স্নেহের হাত বুলিয়ে দিল এবং এদের ভালোবাসায় নামাজ ভুলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করল। আমি নানাভাবেই সুলাইমানকে পরীক্ষা করেছি। একবার তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ আমি রেখে দিয়েছিলাম, যাতে করে সে আমার ক্ষমতা বুঝতে পারে। অতঃপর সে আরো বেশি আমার দিকে ফিরে এলো। সে আরো বলল, হে আমার মালিক, যদি আমি কোনো ভুল করি তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনো দিন পাবে না। তুমি নিশ্চয়ই মহাদাতা। সে অনুযায়ী তখন আমি বাতাসকেও তার অধীন করে দিলাম। তা তার ইচ্ছা অনুযায়ী অবাধে তাকে নিয়ে সেখানেই নিয়ে যেত যেখানেই সে যেতে চাইত। জিনদেরও তার অনুগত বানিয়ে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি। শৃঙ্খলিত অন্যান্য আরো অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম। আমি বললাম, এ সবই হচ্ছে আমার দান। এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো, এর জন্য তোমাকে কোনো হিসাব দিতে হবে না। অবশ্যই তার জন্য আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস। হে নবী, তুমি আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে। আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। জমিনে আঘাত করার পর যখন পানির একটি কূপ বেরিয়ে এলো, তখন আমি আইয়ুবকে বললাম, এ হচ্ছে তোমার পরিষ্কার করা ও পান করার উপযোগী পানি। আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের সাথে একই পরিমাণ অনুগ্রহ দান করলাম। এটা ছিল আমার পক্ষ থেকে রহমতের